আগের মতো দেহে নাই আর কুরকুরি, প্রাণবন্ত জীবন ছিল, মনটা ছিল ফুরফুরি। প্রাণবন্ত জীবন ছিল, মনটা ছিল ফুরফুরি। প্রাণবন্ত জীবন ছিল, মনটা ছিল ফুরফুরি। আগের মতো নাই আর এখন কুরকুরি। হায় রে মুক্তা, আগের মতো নাই আর এখন কুরকুরি। প্রাণবন্ত জীবন ছিল, মনটা ছিল ফুরফুরি। প্রাণবন্ত জীবন ছিল, মনটা ছিল ফুরফুরি। আগের মতো নাই আর ফুরফুরি। হায় রে, আগের মতো নাই ফুরফুরি। 12 মার গেছি আচ্চা, নারকেল খাইছি দাঁতে কাচ্চা, হাতে টিপটা মারছি পুচ্চা, লাগে নাই রে হাতুড়ি। হায় হায় 12 মার গেছি আচ্চা, নারকেল খাইছি দাঁতে কাচ্চা, হাতে টিপটা মারছি পুচ্চা, লাগে নাই রে হাতুড়ি। ওরে 3-4 প্লেট ভাত খাইতাম হইলেই একটু সরসরি। 4-5 প্লেট ভাত খাইতাম হইলেই একটু সরসরি। আগের মতো নাই আর দেহে কুরকুরি। আয় রে, আগের মতো নাই আর দেহে কুরকুরি। ঘাটে ঘাটে খেলা করছি, নতুন জলের লাই বুড়াইছি, গায়ে পড়লে মশা মাছি উড়তাম কত নতুন জলের লাই বুড়াইছি, ঘাটে ঘাটে খেলা করছি, গায়ে পড়লে মশা মাছি উড়তাম কত ফাল পানি। এখন সাপের মুখে ব্যাঙ নাচতেছে, তবুও নাই সুরসুরি। সাপের মুখে ব্যাঙ নাচতেছে, তবুও নাই সুরসুরি। আগের মতো নাই আর আগের মতো গায়ে নায়ার কুরকুরি। হায় রে, আগের মতো গায়ে নায়ার কুরকুরি। কত নদী শুকাইল, পাহাড় গলে সাগর হইল, হাতি ঘোড়া তল হইল, কই গেল বাহাদুরি। হাতি ঘোড়াকল হইলে কই গেল বাহাদুরি। হাতি ঘোড়াকল হইলে কই গেল বাহাদুরি। ওরে কত নদী শুকাইল, পাহাড় গলে সাগর হইল, হাতি ঘোড়া তল হইল, কই গেল বাহাদুরি। হাতি ঘোড়াকল হইলে কই গেল বাহাদুরি। হাতি ঘোড়াকল হইলে কই গেল বাহাদুরি। এখন লতিফ সরকার গায়ে তোরে কইর নাই আর বরবরি। গানের প্রথম জীবনে এই যে বর্ষা থেকে দাঁড়াইতাম, তখনই একটা হাতে তালি পড়তো দাঁড়ানোর স্টাইলে, আর অনেক মালির মধ্যে বর দিয়ে এরপরে উঠি। আগের মতো করো সম্ভব না, একটা সময় ছিল আর কি, ছিল না? আগের মতো দেহে নেই আর কুরকুরি। প্রাণবন্ত জীবন ছিল, মনে ছিল ফুরফুরি। এ আর কি কইতাম, কইও শেষ নাই। যাই হোক, এখন লতিফ সরকার গায়ে জোরে কইর নাই আর বরবরি। সরকার গায়ের জোরে কইর নাই আর বরবরি। আগের মতো
এই যে ছেলে হয়ে গেল, দু একটার কি বিয়া শাদী হয় নাই, বাচ্চা কাচ্চা হয়ে গেলে এই মাইয়া যদি ছেলে হয়ে যায় বাচ্চা অবস্থা কি? আসলে এই বেড়ার একটার পর একটা মাইয়া, একটার পর একটা মাইয়া হইতে হইতে জিতের ছোটে একটাও বিয়া দেয়। এরপরে কি কইবা কো? সব তোমারই। বড় পীরের একটা গালি দিল, এক কথা শেষ করে দিলাম। বড় পীরের গালি দিল, আসলে বড় পীরের গালি দিবে এমন তো কেউ নাই, তবে একটা কথা একটু কঠিন ভাষায় বলছিল। বড় পীর তার একজন ভক্ত ছিল ঘোড়ার ঘাস কাটে। কয় আমারে কিছু শিক্ষা দিলেন না, কয় তোর শিক্ষা দিতে হইব না, কয়তে ইহকাল পরকালে জবাব দিব, কয় আমি দিয়ে দিব। হঠাৎ একদিন দেহ ছেড়ে আর পাখি গেল উড়ে, হঠাৎ একদিন দেহ ছেড়ে বড় পীরের ঘোড়ার কাজ করতো, মারা গেছে, কবরের মধ্যে রাখছে। মন কিন্ন কি রাইছে মার রাব্বু গা, তোর রব কে? রব আমার আব্দুল কাদির, পীরানে পীর হয় দস্তগীর, রব আমার আব্দুল কাদির। মন কিন্ন কি রে কয়, জবাব তো এইটা না। তাই কি কয়? তো নকিরে কয় কি জানি, কাদির যে তো বলছে, আল্লাহর এক নাম তো কাদির, একটা সাইডে জবাব। আরেকটা জিগা, আবার জিগাইছে, ও আমার দিন ওকা, তোমার দিন কি? বলে দিন আমার আব্দুল কাদির। কি রে ওই দিন সব মুখস্থ করে লইছে, খালি আব্দুল কাদির। দিন তো আব্দুল কাদির না, দিন হইলো ও আমার দিন ওকা। দিন কি? দিনিয়াতে ইসলাম। হয়তো জবাব ঠিক দেয় না, কয় কি জানি। ওই আবারও কাদির কইছে দুইটাই ছেড়ে দি। আরেকটা প্রশ্ন কর, নবীরে প্রতিচ্ছবিটা দাঁড় করে বলে হুয়ার রাসূল, ইনি কি? জবাব হইল মার হাজার রাসূল, উনি কে? জবাব হইব হুয়ার রাসূল, ইনি আমার রাসূল। এইটা কয় না, কয় উনি আমার আব্দুল কাদির, উনি আমার আব্দুল কাদির, পীরানে পীর হয় দস্তগীর, পীরানে পীর হয় দস্তগীর। মন কি নকির কয় সবই আব্দুল কাদির। আয় ছাপাটা ধরে যখন আগুনের গুর্জু লইছে মারবো, বড় পীরের ভক্ত চোখের পানি ছেড়ে দিয়ে সাজদা দিয়ে বলছে, বড় পীর আপনি কোথায়? বড় পীর ওযু করতেছিল, কবরের মধ্যে গিয়ে মন কি নকির দুই ফেরেশতারে ধরল। বলে আপনি কে? আমি কে জবাব দেবো? পরে তোর আগে জবাব দে, আমার সালাম দিলি না কেন? আমরা তো আল্লাহর ফেরেশতা, সব সময় তো আমরা সওয়াল জবাব করি, আপনি আজকে উল্টো সওয়াল জবাব আমাকেই শুরু করে দিছে। ছাইরা দেন, কয় ছাইরা দেবো, তোরা জবাব দে। এইটা না তো মাফ করে দিলাম। আদম বানাইবার সময় নিষেধ করছিলি কেন? দুই ফেরেশতা কয় ব্যক্তি মিল্লা না করছি, ব্যক্তি মিল্লা জবাব দিমু। আমাকে দুইজনের বাইন্দা রাখলে তো কাম হইব না। কয়তে একটারে বানলাম আর একটারে ছাড়লাম। যাও আল্লাহর কাছে নকির চলে গেছে, কি আল্লাহ, আদম বানাইবার সময় আমরা কেন নিষেধ করেছিলাম? আরে আল্লাহকে তোরা কেন নিষেধ করছিলি আমি কি জানি। আমাকে যে বাইন্দা রাখছে কবরে, কয় আমি ছাইরা দিছি আমার বন্ধু, আমার ওলি, তারে কিন্তু তার সাথে বেয়াদবি করিস না, যা কয় খালি শোন। আল্লাহর ওলি কারে কয়? ফাঁক দিয়ে একটা কথা মনে হইছে, কইলাই একবার 40 বছর যাবৎ কাফনের কাপড় চুরি করছে। হ্যাঁ, একজন পিসাব, সে তো জানে যে আমি আগামীকাল হয়তো দুনিয়াতে নাও থাকতে পারি। তুমি যে কাপড়ের কাপড় চুরি করো, আমার কাপড়টা চুরি কইরা আমার ল্যাংটা সুন্দর করে লজ্জা দিও না, তোমার দামটা আমি আগেই দিয়ে গেলাম। চোরাইকে আগে দাম দিয়ে গেলে যাওয়ার দরকারটা কি? শুয়ে রইছে, পিসাবে মারা গেছে, মাটি মঞ্জুর করছে, চোরাই খালি ফাল। বউ কয় এই পিসাবে আগেই দাম দিছে, আবার ওরকে রাখ, তুই বুঝোস না। কয় কি? কয় পিসাবের ভক্তরা বিদেশি দামি কাপড় দিয়ে হারে কাপড়ের কাপড় পরাইছে, পিসাবে আমার দেশি কাপড়ের দাম দিছে, বিদেশি কাপড়ের দাম তো আমারে ঠকাই ফিরে গেছে।
গেছে চোরে শোনে না ধর্মের কাহিনী মাটি খুঁজা যখন পিসাবের এইভাবে ধরছে না কাপড়ে পিসাবে তো চোখ মিললাকে আমি তো আগেই দাম দিয়েছি আবার আইছেন কে 40 বছর চুরি করছে কোনো মুর্দা তো কথা কয় নাই পিসাব মানুষ না আল্লাহর ওলি কথা কইছে কলজা ফাইটটা মরিয়ে গেছে মন কিন্নকে 2 ফেরেশতা আইছে 40 বছর কাপড় চুরি করছে আবার আইছো আসো কিন্তু পিসাবে কয় আল্লাহ ওই আমি জানি অপরাধী চুরি করছে কিন্তু মরার সময় আমার বুকটার মধ্যে মরছে এই তোমার অলির ছিল জীবনের গুনাহ মাফ করে দাও চিনল না যারা মাজার ভাঙে তারা চিনল না আল্লাহর ওলি 100 বছরের পাপীর গুনাহ আল্লাহর কাছে হাত উঠায় মাফ করে দিতে তাই বড় পীর কয় আমি আল্লাহ বলে আমার বন্ধু আমি ছাইড়ে দিছি আমার বন্ধু ছাড়ে না জবাব দে আদম বানাইবার সময় নিষেধ করছিলি কেন দুইটাই কয় বড় পীর আপনি যা কোন আমরা মানি আমাকে অন্যায় হয়ে গেছে কয় তাহলে ওয়াদা কর কিয়ামত পর্যন্ত আর কোনোদিন এই বাগদাদের আজাস নামক কবরস্থানে হিসাব নিতে হবি না তখন বলছিল মনকির নকিরের কয় রাজি হয়ে যায় তা নইলে সীমানা বাড়াই দিতে পারে বলছিল বড় পীর ওয়াদা করলাম আর কোনোদিন এই বাগদাদের আজাস নামক গোরস্থানে হিসাব নিতে আসবো না বড় পীরে ভক্তরে মাপ কইরা বাড়িতে গিয়া শুইছে স্বপ্নে নবী আইসা ওই যে বলছে গালি দিছে গালি বলতে গিয়া বড় আমার নবী বলছিল কৃপণ হে আব্দুল কাদের তুমি তো কৃপণ কেন বড় পীর বলে আমার অপরাধ কি আমি তো জানি না নবী বললেন তুমি বাগদাদের কবরের আযাব মাফ করার জন্য আল্লাহর কাছে চাইলা তুমি আজকে যদি সারা পৃথিবীর কবরের আযাব মাফের কথা বলতা আল্লাহ তাই রাজি হয়ে যাবে খালি নিজেরটা চাইলে আরেকজনেরটা চাইলে না তুমি এত কৃপণ কেন এই কথাটা বলছিল আমার নবী স্বপ্নে ঈশা আগের মধ্যে গায়ে গায়ের কুরকুরি হয় রে আগের মধ্যে গায়ে গায়ের কুরকুরি হয় রে আগের মধ্যে গায়ে গায়ের কুরকুরি ওরে এইবার আমার জিজ্ঞাসা হলো মুক্ত সরকার সুরসুরি আমি কি আর প্রশ্ন করব একটা করে না সময় নাই নাকি বাদ খালি এগো কথায় ছাইড়া দিলাম বড় পীরের জীবনে খাজা বাবার জীবনে ভালো লাগছে আপনাদের কাছে আবার যদি ইনশাল্লাহ কোনোদিন এই বাড়িতে আল্লাহ আনে আবার এখান থেকে শুরু হইব আজকে ছাইড়া দিলাম ওই দিন ছাড়ুম না আগের মধ্যে গায়ে গায়ের কুরকুরি হয় রে